আজকে এমন একটা তরকারি রান্না করব যেটা অনেকে হয়তো এর আগে এরকমভাবে কখনো খাও নাই। তো আসলে আমাদের ঘরে অনেক সময় আছে কি মাছ থাকে না, সবজি থাকে না, মাংস কোনো কিছুই, তখন ঝটপট এইভাবে ডিম দিয়ে খুবই মজাদার একটি তরকারিও খাওয়া যায়। তো এখানে যার ঘরে যতজন আর কি মানুষ ওইভাবে ডিমগুলো নেবেন। আমাদের এত বেশি মানুষ না, এর জন্য 3টা ডিম নিলাম। ডিমের মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, সার, লবণ পরিমাণ মতো দিয়ে যে 2 ভাগে ওটাকে সামান্য তেলে ভেজে নেব, একটু শুকনো করে ভেজে নেব। তারপরে এটাকে আমার পরিমাপ মতো এটাকে করব, পিচ পিচ করে কেটে নেব। এটা তো আমাদের ডায়মন্ড আলু যেটা, ওটা দিয়ে খাওয়া যায়, আবার এখন তো নয়া আলুর সিজন, ওইটা দিয়েও ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আলু যে এরকমভাবে কাটছি, এর থেকে সামান্য একটু বড় করে ডিমের পিসগুলো কাটবো, কেটে এক সাইডে রেখে দেব। তারপর এখানে নর্মালি আমরা রান্না করার সময় যেভাবে মশলা নেই ওইভাবেই মশলা নেব। জাস্ট শুধু রসুন আর আদার বাটা নেব আর তেজপাতা নেব। আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য লবঙ্গ, দারচিনি, এলাচও দিতে পারেন। তারপর এখানে গরম মশলা দিয়ে সামান্য পানি দিয়ে একবারে আমি ওটাকে কষিয়ে নেব মশলাটা। তারপর তেল উপরে চলে আসলে আমরা আলু দিয়ে দেব। আলু সিদ্ধটা হয়ে এলে আমরা যে যার মতো করে ঝুল দিবেন। ঝুল দেওয়ার পরে যখন ঝুলটা ফুটে আসবে তখন আপনারা ডিমগুলো দেবেন, নয়তো ডিম ভেঙে যাওয়ার অনেক একটা থাকে, ভালো লাগবে না। তো এভাবে একদিন অবশ্যই খেয়ে দেখবেন, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে ডিম আর আলুর এত মজার একটা ফ্লেভার আসে, না খেলে কখনোই বুঝবেন না। অবশ্যই খাবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার এই তো রান্নাটা, এভাবে রান্না করাটা কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, নামানোর পর শুধু ধনিয়া পাতা দিয়ে আমার কমপ্লিট।